প্রিয় বন্ধুরা, প্রিয় শ্রোতা মণ্ডলী, প্রিয় বিদ্যার্থী মণ্ডলী, সুজন স্বজন বন্ধুবর্গ, আজ আমি আপনাদেরকে আমাদের বাংলা সাহিত্যের এবং সমাজের একটি উল্লেখযোগ্য গ্রন্থ নিয়ে আলোকপাত করার চেষ্টা করছি আপনাদের সামনে। আমার পূর্ববর্তী ভিডিওগুলির মতো আশা করি এগুলিও আপনাদের কাছে লোকপ্রিয়তা লাভ করবে। আমরা জানি যে মহাপ্রভু চৈতন্যের নাম এই গ্রন্থের সঙ্গে যুক্ত ছিল। আজকের আমার আলোচ্য গ্রন্থের নাম শ্রীকৃষ্ণ বিজয় কাব্য, অনুবাদক মালাধর বসু। 1395 শকে গ্রন্থ আরম্ভন, 1402 শকে হলো সমাপন, অর্থাৎ ওর সঙ্গে 78 যোগ করুন, করলে এটা খ্রিস্টাব্দ হবে। সুতরাং 1473 থেকে 1480 এই সময়ের মধ্যে মালাধর বসুর গ্রন্থ লিখিত হয়েছিল। তো এই সময়টা আমরা খুব ভালোভাবে বুঝে নিতে পারি যে এটা রুকনুদ্দিন বারবাক শাহের শাসনকাল। আর রুকনুদ্দিন বারবাক শাহের দেওয়া উপাধি গুণরাজ খান মালাধর বসু সানন্দে গ্রহণ করেছিলেন। মালাধর বসু ছিলেন বৈষ্ণব ধর্মাবলম্বী। তিনি ভাগবতের 10ম এবং 11 স্কন্দ অনুসারে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটি লেখেন। তো শ্রীকৃষ্ণ বিজয় কাব্যটিকে জানতে হলে ভাগবত কি সে সম্পর্কে একটু আলোকপাত করা আগেই প্রয়োজন আমাদের। আমরা এর আগে শুনেছি যে অষ্টাদশ পুরাণানি রামস্য চরিত্রানি ভাষায়ং শ্রুত্বা রৌরবং নরকম ব্রজেত। অষ্টাদশ পুরাণ মানে 18টা পুরাণ রয়েছে। 18টা পুরাণের মধ্যে পঞ্চম পুরাণের নাম হচ্ছে ভাগবত পুরাণ বা মহাপুরাণ, ভাগবত মহাপুরাণ। এই মানে ভাগবত পুরাণ এটা হচ্ছে বিষ্ণুকে হাইলাইট করা হচ্ছে, বা বিষ্ণুর ওই মানে মহানুভবতা জ্ঞাপক যে পুরাণগুলি আছে সেই পুরাণগুলিকে বলা হচ্ছে। পুরাণগুলির মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে ভাগবত পুরাণ, ভাগবত মহাপুরাণ। আমরা জানি যে পুরাণগুলোকে, এই 18টা মহাপুরাণকে 3টি ভাবে আমরা সিলেক্ট করে রাখি, নির্বাচন করি। একটা বলে সত্য, রজ এবং তম, এই 3 গুণের ভিত্তিতে 3 শ্রেণীর পুরাণ হয়। যেমন বিষ্ণুর মহিমা কীর্তন করে যে পুরাণগুলি সেগুলোকে আমরা বলি সাত্ত্বিক পুরাণ। যে পুরাণগুলিতে ব্রহ্মার মানে মহিমা জ্ঞাপন করা হয় সেগুলোকে মানে তার মধ্যে আছে রাজস বা রাজসিক গুণ সম্পন্ন থাকে রাজস। আর পুরাণ এবং শিবের মহিমা জ্ঞাপক পুরাণগুলিকে বলা হয় তামস পুরাণ। তো এই পুরাণের 3 ভাগ অনুযায়ী বেদোত্তর যুগের ইতিহাস, আখ্যায়িকা, কিংবদন্তি ইত্যাদি পুরাণে রূপ পেয়েছিল। এবং ভাগবত পুরাণ একটা সাত্ত্বিক পুরাণ। সেই ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা 18,000। ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা ভাগবত পুরাণের শ্লোক সংখ্যা 18,000, যার প্রথম স্কন্ধে আছে 19টি অধ্যায়, দ্বিতীয় স্কন্ধে আছে 10টি অধ্যায়, তৃতীয় স্কন্ধে আছে 33টি অধ্যায়, চতুর্থ স্কন্ধে আছে
31টি অধ্যায়, পঞ্চম স্কন্ধে আছে 26টি অধ্যায়, ষষ্ঠ স্কন্ধে আছে 19টি অধ্যায়, সপ্তম স্কন্ধে আছে 15টি অধ্যায়, অষ্টম স্কন্ধে আছে 24টি, নবমে আছে 24টি, দশমে আছে 90টি, একাদশে আছে 31টি এবং দ্বাদশে আছে 13টি। এরকম দ্বাদশ স্কন্ধে আমাদের ভাগবত মহাপুরাণ বিন্যস্ত। আমাদের শ্রীকৃষ্ণ বিজয় কাব্য প্রথম আমরা লক্ষ্য করছি যে চৈতন্য চরিতামৃতের ভেতর পঞ্চদশ অধ্যায়ের ভেতরে পঞ্চদশ অধ্যায়ে সেখানে দেখছি যে মহাপ্রভু চৈতন্যদেব শ্রীকৃষ্ণ বিজয় কাব্যকে আস্বাদন করছেন সত্যরাজ খানের সঙ্গে এবং স্বরূপ রামানন্দ সঙ্গে তিনি আস্বাদন করছেন এবং নন্দনন্দন মোর প্রাণনাথ এই চরণটাও তার খুব প্রিয়। এরকম পরিস্থিতিতে চৈতন্যদেব নীলাচল বাসকালে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের রসাস্বাদন করতেন। সেই গ্রাউন্ডে বৈষ্ণবদের কাছে অন্যতম আকর গ্রন্থ রূপে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য অত্যন্ত সমাদর লাভ করতে শুরু করে। আপনারা সকলেই জানেন, আমি আপনাদেরকে বলছি, শুধু স্মরণ করিয়ে দিচ্ছি, 1887 খ্রিস্টাব্দে প্রথম এই গ্রন্থ মুদ্রিত হয়, আধুনিকভাবে মুদ্রিত হয়। 1900 মানে সেই সময়ে যিনি প্রথম এটাকে সবার সামনে তুলে ধরেন তার নাম হচ্ছে কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ। তো কেদারনাথ দত্ত ভক্তি বিনোদ তিনি এর উপক্রমণিকাতে একটা কথা বলেছিলেন যে এটা পারমার্থিক কাজে অনেক সহায়তা করবে। পরবর্তীতে 1944 সালে ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেখানে খগেন্দ্রনাথ মিত্র মহাশয় এটিকে সম্পাদনা করে প্রকাশ করেন কলিকাতা বিশ্ববিদ্যালয় দ্বারা প্রকাশ করেন। আর 1945 খ্রিস্টাব্দে নন্দলাল বিদ্যাসাগর নামে একজন মানে প্রথিতযশা পণ্ডিত ব্যক্তি, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে পেশায় শিক্ষাবিদ অধ্যাপক নন্দলাল বিদ্যালঙ্কার, তিনি 1945 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এটাকে প্রকাশ করেন। তো সেখানে এটার উপর যারা আকর গ্রন্থ নিয়ে বিভিন্ন কথা বলেছিলেন তাদের মধ্যে আমি যার কাছে সরাসরি লেখাপড়া শিখেছিলাম তেমন একজন বিখ্যাত গুণীজনের নাম হচ্ছে রবিরঞ্জন চট্টোপাধ্যায়। আমি তার ব্যাখ্যা দেখেছি, তিনি অনুসরণ এবং সেটাকে অতিক্রম করে যাওয়ার যে প্রয়াস সেটা তিনি লক্ষ্য করেছেন বলে দাবি করেছেন তার গ্রন্থে। আচ্ছা, আর দীনেশচন্দ্র সেন অনুবাদ, অনুসরণ এবং এ দুইকে অতিক্রম করা আরও কিছু বলে দাবি করেছেন। আমার কাছে কথাটা হচ্ছে, আমরা কিন্তু শুধুমাত্র অনুবাদক, ভাগবতের অনুবাদক গুণরাজ খান বা মালাধর বসুকে চিনি অনুবাদক সাহিত্যিক হিসাবে, অনুবাদক কবি হিসাবে। তো 1886-87 মুদ্রিত হওয়া গ্রন্থটা আজকে রুকনুদ্দিন বারবাকশাহ তো সে বহু আগেই তাকে গুণরাজ খান উপাধি দিয়েছিলেন। আমরা সেই মহাগুণী মালাধর বসু সম্পর্কে কী বা বলতে পারি বলুন? আমরা শুধুমাত্র সেই মহাগুণী মালাধর বসুর
কিছু কাজ আমরা আলোকপাত করবার চেষ্টা করছি। তো মালাধর বসু দশম স্কন্ধ নিয়ে শ্রীকৃষ্ণ পূজায় দশম এবং একাদশ নিয়ে লিখলেন। তার আলোচ্য বিষয় হলো কৃষ্ণলীলা, কৃষ্ণের জন্ম, কৃষ্ণের বৃন্দাবন লীলা, কৃষ্ণের মথুরা লীলা, দ্বারকা লীলা। আর একাদশে কি আছে? একাদশে আছে যদুকুল ধ্বংস করা এবং কৃষ্ণের দেহত্যাগের কাহিনী। তাহলে আমরা এই দশম এবং একাদশ অবলম্বনে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য লেখা হলো। সেই অনুবাদটা আমরা দেখতে পাচ্ছি যে দীনেশ সেনের মতে অনুবাদ, অনুসরণ এবং এ দুটোকে অতিক্রম করে গিয়ে নতুন একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা আমাদের মাননীয় কবিবর করেছেন। তাহলে তিনি কি আমাদেরকে উপহার দিয়েছেন? তিনি আমাদেরকে যে জিনিসগুলি উপহার দিয়েছেন, সেই উপহার দেওয়ার মধ্যে আমরা প্রথমেই বলতে পারি যে এইটুকুই যে তিনি আমাদের কাছে শ্রীকৃষ্ণ বিজয় কাব্যের একটা ভাগবতের প্রথম অনুবাদ তিনি করেছেন, যে অনুবাদের আমরা একটা মৌলিক বাংলায় লিখিত, প্রাদেশিক ভাষায় লিখিত, সংস্কৃতের খোলস মুক্ত, মানে বাংলা ভাষায় লিখিত প্রথম ভাগবতের অনুবাদ, যেটাকে আমাদের বাঙালির অ্যাসেট বা সম্পদ রূপে চিহ্নিত করতে পারি। গ্রন্থটি খালি শ্রীকৃষ্ণ বিজয় নয়, কোথাও কোথাও এটাকে গোবিন্দ বিজয় নামেও চিহ্নিত করা হয়েছে। এটি গোবিন্দ বিজয় বা শ্রীকৃষ্ণ বিজয় কাব্য। যেহেতু ভগবান মহাপ্রভু শ্রী চৈতন্যদেব শ্রীকৃষ্ণ বিজয় কাব্য হিসাবে সাদরে গ্রহণ করেছেন, তাই আমরা এটাকে শ্রীকৃষ্ণ বিজয় কাব্য হিসাবে গ্রহণ করলাম। এখানকার ভগবান শ্রীকৃষ্ণ তিনি দ্বারকাবাসীও নন, অর্জুনও সেই হস্তিনাপুরের মানে রাজকুমার নয়। এনারা সকলে গুয়া পান খাচ্ছেন, নারকেল খাচ্ছেন, সমস্তটাই তাদের মধ্যেকার বাঙালিয়ানা। তো বাঙালিয়ানা প্রথম বাংলায় গ্রন্থ ভাগবতের অনুবাদ, সব কিছুর দিক থেকে এই গ্রন্থটা অত্যন্ত গুরুত্বপূর্ণ গ্রন্থ। আর কবি মালাধর বসু নিজের সম্পর্কে তেমন কিছু এখানে পরিচয় দিয়ে যাননি। তার কলমের উর্বর সাহিত্য আমাদের কাছে পৌঁছে এসেছে, তাই তিনি যুগজয়ী হয়েছেন। পরবর্তী স্তরে আমরা এই গ্রন্থের মধ্যে বেশ কিছু প্রশ্ন উত্তর আরেকটি ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে বন্ধুগণ, আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আমার প্রিয় শুভানুধ্যায়ীরা, আমার স্বজন বন্ধুবর্গ, আপনাদের কাছে আমার প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা, শ্রদ্ধা জ্ঞাপন করে শুভরাত্রি জ্ঞাপন করছি। নমস্কার।